দাঁড়িয়ে রেলগাড়ির মতো চলতে হবে। মাননীয় স্পিকার, বাজেট বক্তৃতার শুরুতেই আমি শ্রদ্ধা অবনীত চিত্তে স্মরণ করছি হাজার বছরের শৃঙ্খলিত বাংলার স্বাধীনতার মহাকাব্যের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু। স্মরণ করছি মমতাময়ী মা, যার পরম স্নেহে স্বাধীনতার মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সংগঠক ছাত্র নেতারা বেড়ে উঠেছিলেন, সেই বঙ্গমাতাকে। স্মরণ করছি ৭৫-এর 15ই আগস্টে হীন জারজ কুলাঙ্গার সেই নরপিচারদের বুলেটে যারা শহীদ হয়েছেন তাদেরকে। আমি আসলে আর বক্তব্য বাজেট সম্বন্ধে দেওয়ার আগে শুধু এইটুকুই বলবো, আজ থেকে প্রায় ৩.৫ যুগ আগে এই বাংলা মাতৃকার পুণ্যভূমিকে ধন্য করে জয়ন্তী শেখ হাসিনা বাংলার মাটিতে পা রেখেছিলেন এই আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন রক্ষার্থে। ৭৫-এর 15 আগস্ট বাংলাদেশ যেই অন্ধকার অতল গহ্বরে হারিয়ে যাচ্ছিল, সেখান থেকে জাতিকে উদ্ধারের জন্য সেদিন কাঁদছিলেন নেত্রী, কাঁদছিলেন বাঙালি জাতি, কাঁদছিল বাংলার প্রকৃতি। বৃষ্টি আল্লাহর রহমত স্বরূপ, জয়ন্তী শেখ হাসিনা রহমত স্বরূপ এই বাংলার মাটিতে যে পা রেখেছেন তার জলজন্ত প্রমাণ আজকের এই বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি। মাননীয় স্পিকার, বাজেট নিয়ে কথা বলতে গেলে আসলে এটা নিয়ে বিদগ্ধজনেরাই যা বলার বলবেন। আমি শুধু বলবো, আজ থেকে অর্ধশত বছর আগে যে বাজেট জাতির জনক ঘোষণা করেছিলেন তার সংখ্যা ছিল 786। 7 আর 6 আমাদের জন্য একটি পবিত্রতম সংখ্যা, যা মহান রবের নামে শুরু করছি এ কথাটিরই সংখ্যাত্মক প্রকাশ মাত্র। এই 50 বছরে যে বাজেট 1000 গুণ বৃদ্ধি পেয়েছে, তা শুধুমাত্রই আজকের এই বাংলার ভাগ্যাকাশের একমাত্র ধ্রুবতারা জয়ন্তী শেখ হাসিনার দ্বারাই সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলবো, যারা তাকে বিরোধিতা করার প্রয়াস পান তারা সুদ ব্যবসায়ী বিলাতের ওই পক্ষীদের দিকে না তাকিয়ে থেকে তার পতাকা তলে আসুন, নিজেকে পাপ মুক্ত করুন, কারণ সত্য ন্যায়ের সঙ্গে থাকা মানুষ হিসাবে ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম দিকে বক্তৃতা দিলে তো অনেক সময় পাইতেন।